গুটেন টাগ, কেমন আছেন সবাই? এটি আমাদের জার্মান ভাষা A1 কোর্সের ৫ম নম্বর ক্লাস। এই ক্লাসে যে 3টি টপিক পড়ানো হবে সেগুলো হচ্ছে সালেন und ändern সালেন, নোমেন ইম সিঙ্গুলার und প্লুরাল, sein und haben verb। প্রথমে আমরা আসি সালেন und ändern সালেন, অর্থাৎ জার্মান ভাষায় যে সংখ্যা রয়েছে এবং অন্যান্য সংখ্যা রয়েছে আমরা প্রথমে সেগুলা শিখব। তো জার্মান ভাষায় শূন্যকে নুল বলা হয়, ওয়ানকে আইন্স বলা হয়, 2কে সোয়াই বলা হয়। একইভাবে ড্রাই, ফিয়ার, ফুন্ফ, জেক্স, জিভেন, আট, নয়েন, সেন, এলফ, সোলফ, ড্রাইসেন, ফিয়াসেন, ফুমসেন, জেক্সেন, জিপসেন, আটসেন, নয়েনসেন, সোয়ানসিস। এই সোয়ানসিস পর্যন্ত আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। 84-এর পরে 21 থেকে 29 পর্যন্ত আমরা একটা সূত্র ব্যবহার করব। সেই সূত্রটি একটু ভালোভাবে খেয়াল করবেন। আমরা ইংরেজিতে 21কে আমরা কি বলি? 21, আর আমরা 22কে বলি 22, আর 23কে বলি 23, অর্থাৎ আমরা 20টা আগে বলি, এরপরে 3 বলি। 24-এর ক্ষেত্রে একই কাজ করি, 20 প্রথমে বলি এবং এরপরে 4 বলি, অর্থাৎ 24, এরপরে 25। জার্মান ভাষায় এটা উল্টাটা হবে, অর্থাৎ প্রথমে 1 বলতে হবে, এরপরে 20 বলতে হবে এবং মাঝখানে একটা উন্ড লাগাতে হবে, UND, উন্ড। যেমন আমরা 21-এর ক্ষেত্রে খেয়াল করি, আমরা 21 বলি, কিন্তু জার্মান ভাষায় 1কে আগে বলা হবে এবং 20কে পরে বলা হবে। যেমন আইন অর্থ হচ্ছে 1, এরপরে একটা উন্ড ব্যবহার হবে, উন্ডের পরে 20 বলতে হবে, 20 অর্থ হচ্ছে 20। একইভাবে 22-এর ক্ষেত্রে খেয়াল করবেন, প্রথমে আমরা 22-এর যে 2টা আছে সেটা প্রথমে বলবো, সোয়াই, এরপর একটা উন্ড, UND, উন্ড, এরপরে 20 অর্থাৎ 20। একইভাবে ড্রাই 21, ফিয়ার 21, ফুন্ফ 21, জেক্স 21, জিভেন 21, আট 21, নয়ন 21। এই যে 21 থেকে যে 29 পর্যন্ত যে সূত্রটা আছে, এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা 99 পর্যন্ত খুব সহজে বলতে পারবো। যেমন যদি আমরা 30-এর পরে 31 বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আইন আনতে হবে, অর্থাৎ প্রথমে 1 আনতে হবে, এরপরে উন্ট লাগাতে হবে, এরপরে জাইসিস অর্থাৎ 30 বলতে হবে। এই সূত্রটা ব্যবহার করে আপনারা 99 পর্যন্ত বলতে পারবেন। তো 99 পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক রইলেও আপনারা 99 পর্যন্ত নিজে নিজে প্র্যাকটিস করবেন। এরপরে আমরা আসি শতক, অর্থাৎ 100-তে। 100-র পরে 100-কে বলা হয় হুন্ডাট, অর্থাৎ 100 অথবা 100-কে 100 বলা হয়। 100-এর পরে অর্থাৎ শতকের পরে যে সূত্রটা সেটা হচ্ছে প্রথমে শতকটা বলতে হবে, অর্থাৎ আমরা যদি 100 বলি প্রথমে 100 বলতে হবে, এরপরে বাকি যেটা থাকবে সেটা পরে বলতে হবে। যেমন আমরা এখানে যদি 105 বলতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে 100 বলতে হবে, অর্থাৎ 100 বলতে হবে, এরপরে ফুন্স বলতে হবে। তবে এখানে উন্ডের কোনো প্রয়োজন হয় না, এখানে উন্ড ব্যবহার করা হয় না। এরপরে আমরা দেখি, আমরা যদি 150 বলতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে 100 বলতে হবে, হুন্ডাট, এরপরে 25 অর্থ হচ্ছে 50। 100-কে বলা হয় হুন্ডাট, 25 অর্থ হচ্ছে 50, 150 আমরা এভাবে বলতে পারবো। একইভাবে এই সূত্রটা ব্যবহার করে আমরা 100 থেকে আমরা 999 পর্যন্ত কিন্তু সেম সূত্রটা ব্যবহার করতে পারবো। এরপরে যেগুলো আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। এরপরে আমরা আসি জার্মান ভাষায় অন্যান্য সংখ্যা নিয়ে, যেমন এরস্টে অর্থ হচ্ছে প্রথম, সোয়াইটে অর্থ হচ্ছে দ্বিতীয়, দ্বিতীয় অর্থ হচ্ছে তৃতীয়। একইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম, অষ্টম, এগুলা এখানে দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন। এখন আমরা আসি পরবর্তী টপিকে, অর্থাৎ নোমেন ইম সিঙ্গুলার und প্লুরাল। প্রত্যেক নাউনেরই কিন্তু একটি প্লুরাল ফর্ম থাকে। তো জার্মান ভাষায় সিঙ্গুলার নাউনে যে প্লুরাল ফর্মটা আছে সেটা কীভাবে পরিবর্তন হয় এবং সেটার সমাধানটাও আমি শেষে বলে দিব। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে কিলোমিটার, অর্থাৎ আমরা যদি 1 কিলোমিটার বলি সেক্ষেত্রে আমরা কিলোমিটার বলবো, এবং কি যদি 1-এর অধিক কিলোমিটার বলি সেক্ষেত্রেও কিন্তু কিলোমিটার বলবো। অর্থাৎ কিলোমিটারের ক্ষেত্রে নাউনের যে সিঙ্গুলার রয়েছে সেটার প্লুরাল ফর্মে কিন্তু কোনো পরিবর্তন হয় না। আর এখানে যে ডেয়া, ডি, ডেয়া, ডাস, এগুলো হচ্ছে আর্টিকেল, এগুলো এখন খেয়াল করার দরকার নাই, আমরা এখন শুধু নোমেনগুলো দেখবো, অর্থাৎ নাউনগুলো দেখবো। আর্টিকেলের ক্লাস যখন করবো সেগুলো আমরা তখন খেয়াল করবো, ওকে, তখন এগুলো প্র্যাকটিস করবো, ওকে। এখন আমরা আসি, কিলোমিটারটা আমরা দেখলাম, এখন আমরা আসি স্টুন্ডে। স্টুন্ডে অর্থ হচ্ছে ঘন্টা, অর্থাৎ আমরা যদি 1 ঘন্টা বলি তাহলে আমরা স্টুন্ডে বলতে হবে, আর যদি 1-এর অধিক ঘন্টা বলি তাহলে আমরা স্টুন্ডেন বলতে হবে, অর্থাৎ এখানে একটা এন যুক্ত করতে হবে। এবার আমরা আসি ম্যানস অর্থ হচ্ছে মানুষ, আমরা যদি একটি মানুষ বলি সেক্ষেত্রে আমরা ম্যানস বলতে হবে, এবং কি যদি 1-এর অধিক মানুষ বলি সেক্ষেত্রে আমরা ম্যানসেন বলতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা একটা ইএন যুক্ত করতে হবে যদি আমরা প্লুরালটা বলি, ওকে। এরপরে আসি টাগের ক্ষেত্রে আমরা যদি একদিন বলি, টাগ অর্থ হচ্ছে ডে, একদিন বললে টাগ বলতে হবে, 1-এর অধিক বললে টাগে বলতে হবে, অর্থাৎ ই যুক্ত করা হবে। আর আর্স্ট অর্থ হচ্ছে ডাক্তার, যদি আর্স্টে যদি প্লুরাল ইউজ করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 1-এর অধিক ডাক্তার বলতে হলে এখানে অ্যারস্টে বলতে হবে, অর্থাৎ এ উমলাউট ব্যবহার করা হবে এবং শেষে একটি ই যুক্ত হবে। এখন আসি বুক অর্থ হচ্ছে বই,
আমরা যদি একটি বই বলি বুক বলবো, এবং কি একের অধিক বই বললে বুক আর বলতে হবে। এখানে ইউ umlaut ব্যবহার করা হয়েছে এবং কি শেষে ইয়ার যুক্ত হয়েছে। ডাস অটো, অটো অর্থ হচ্ছে গাড়ি, একটি গাড়ি, আর হচ্ছে অটোস অর্থ হচ্ছে অনেকগুলা গাড়ি। জার্মান ভাষায় যে সিঙ্গুলার থেকে প্লুরালের যে জটিলতা রয়েছে সেটার আমি একটা সমাধান বলে দিই। জার্মান ভাষায় যতগুলো নাউন রয়েছে সেগুলোর কিন্তু প্রত্যেকটারই কিন্তু প্লুরাল ফর্ম রয়েছে, আর আমাদের দ্বারা প্রত্যেকটা প্লুরাল নাউন কিন্তু মুখস্থ করা সম্ভব না, কারণ এখানে একটু ভুল হতেই পারে। তো এটা নিয়ে কারো চিন্তা করা লাগবে না, কারণ আমরা যদি প্রত্যেকটা নাউনের প্লুরাল ফর্ম শিখতে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু 1 মাস 2 মাস সময় লেগে যেতে পারে। তো আমাদের এত সময় দেওয়ার সময় নাই। তো আমরা একটা কাজ করব, যেগুলো কমন নাউন রয়েছে সেগুলোর প্লুরাল ফর্মটা মুখস্থ করার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব, যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করবেন। যেমন আমি এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছি, আপনারা এই লিস্টগুলো দেখে চাইলে এখান থেকে যে সিঙ্গুলার নাউন রয়েছে সেগুলার প্লুরালগুলো মুখস্থ করে নিতে পারেন। এগুলো হচ্ছে আমাদের কমন নাউন, এগুলো একটা ল্যাঙ্গুয়েজ জানতে হলে এই নাউনগুলো অবশ্যই জানতে হবে। তো আপনারা এগুলো মুখস্থ করে নিতে পারেন। আর যদি আপনারা ভুলে যান সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ জার্মান ভাষায় ভুলে যাওয়াটা খুবই কমন জিনিস। আপনারা প্র্যাকটিস করবেন, যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা পরবর্তী টপিকে আসি, sein und haben ভার্ব। জার্মান ভাষায় এই দুটি ভার্ব অনেক গুরুত্বপূর্ণ, তাই এই দুটি ভার্ব আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। এই দুটি ভার্বের কনজুগেশন দেওয়া হলো, অর্থাৎ sein এবং haben ভার্বের কনজুগেশন এখানে দেখানো হলো। ইস, বিন, ডু বিস্ট, এরজিএস ইস্ট, ভিয়া জিন্ট, ইয় জাইট, জিজি জিন্ট। এখানে একইভাবে হাবেন ভার্বের কিন্তু কনজুগেশন দেওয়া হয়েছে। কনজুগেশনটা কি সেটা আমরা কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাসে বলে দিয়েছি। কনজুগেশন ক্লাসটা যদি কেউ না করে থাকেন তাহলে করে আসবেন। ওকে, এই ভার্বের ব্যবহারটা দেখেন। এই দুটি ভার্বে কিছু ব্যবহার দেখা যাক, অর্থাৎ জাইন ভার্বের প্রথমে ব্যবহারটা দেখা যাক। ইস বিন তামিম, আমি হই তামিম। এর ইস্ট আইন আর্স্ট, সে হয় একজন ডাক্তার। জাইনের অর্থ কিন্তু হয়। এস ইস্ট আইন অটো, এটি একটি গাড়ি। ভিয়া জিন্ট আলে ফ্রয়েন্ডে, আমরা সবাই বন্ধু। এখন আমরা হাবেন ভার্বের ব্যবহার দেখি। ইস হাবে আইনেন হুন্ড, আমার একটি কুকুর আছে। এর হাট আইন অটো, তার একটি গাড়ি আছে। ভিয়া হাবেন কাইনে লুস্ট, আমাদের কোনো ইচ্ছা নেই। জি হাবেন গেল্ড, আপনার টাকা আছে। অর্থাৎ আপনারা কিন্তু ভালোভাবে কিন্তু এই দুটি ভার্ব মুখস্থ করে নেবেন, কারণ এই দুটি ভার্বের গুরুত্ব জার্মান ভাষায় অনেক বেশি। এখন আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। এর আগের একটি ক্লাসে আমাকে একজন কমেন্ট করে জানাচ্ছে, ভাই আমরা নতুন একটি ভার্বের কনজুগেশন কিভাবে জানবো, অর্থাৎ আপনি একটি ভার্ব দেখছেন সেই ভার্বের কনজুগেশন কিভাবে জানবেন, যে ইসের ক্ষেত্রে কী হবে, ডু এর ক্ষেত্রে কী হবে, এর জিএস এর ক্ষেত্রে কী হবে, ভি এর ক্ষেত্রে কী হবে। আপনারা যদি কনজুগেশনটা না জানেন তাহলে সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন, সেজন্য আমি একটা সমাধান বলে দিচ্ছি। আপনারা যে কোনো ভার্ব, এনি ভার্ব, যে কোনো ভার্ব যদি আপনারা দেখেন সেটা কনজুগেশনটা করার জন্য আপনারা গুগলে যাবেন। গুগলে গিয়ে যে bearformen.com লেখার পরে, bearformen.com লেখার পরে এই ওয়েবসাইটটা আসবে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে কোনো ভার্ব লিখবেন সেটা কনজুগেশন কিন্তু এই ওয়েবসাইটে দেখিয়ে দেওয়া হবে। যেমন আমি এখানে জাইন লিখেছি, জাইনের ইসের ক্ষেত্রে বিন হয়, ডু এর ক্ষেত্রে বিস্ট হয়, আর এর জিএস এর ক্ষেত্রে ইস্ট হয়, ভি এর ক্ষেত্রে জিন্ট হয়, ইয়র ক্ষেত্রে জাইড হয়, জি এর ক্ষেত্রে জিন্ট হয়। এখানে জি যেহেতু একই কনজুগেশন সেজন্য এখানে শুধু একটি জি দিছে, আর এখানে এর দিছে, কারণ এখানে এর জিএস তিনোটারই কিন্তু কনজুগেশন সেম হয়। আবার আপনারা মনে করবেন না যে এখানে বাকিগুলা দেয় নেই, এগুলা সবগুলা দেওয়া আছে, আপনারা একটু বুঝে নেবেন। সো এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনারা যে কোনো ভার্বের কনজুগেশনটা খুব সহজে জানতে পারবেন। এই ওয়েবসাইটটা চাইলে আপনারা একটা কাজ করতে পারেন। এখানে দেখেন আমি দেখিয়ে দিয়েছি আমার ডিসপ্লেতে, এই ওয়েবসাইটটা আমি ডিসপ্লেতে শেয়ার করে নিয়েছি, bearformen.com। তো এটা আপনারা চাইলে আপনারাও সেম কাজটা করতে পারেন, আপনার ডিসপ্লেতে এটা শেয়ার করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের উপকার হবে কি, আপনারা প্রতিবার যখন কোনো ভার্বের কনজুগেশন প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে bearformen বারবার লিখতে হবে না, আপনারা ডিসপ্লেতে শেয়ার করে নিলে সেখান থেকে সরাসরি ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবেন। সবাই যে আজকের ক্লাসে যা পড়ানো হয়েছে সেগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, পড়ালেখা করবেন। আও বিডাজেহেন।